আল্লাহ পাক কিয়ামতের মাঠে উঠানোর পরে আমলনামা ছুড়ে দিয়ে বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার বই। চিন্তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই, আপনি মরতে এসেছেন এবং সময় লিমিটেড, আপনি জানেন না কতটুকু। কত যে সময়টা পার করে এসেছেন, এই সময়ের মধ্যে কতটা রোজা রাখেন নাই, কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, কতবার জেনা করেছেন, কতবার সুদ খেয়েছেন, কতটা মানুষের হক নষ্ট করেছেন, কতটা দুর্নীতি করেছেন, কতবার মাদক খেয়েছেন, কতবার মেয়ের সাথে বারে ড্যান্স করেছেন, কতটা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছেন। আপনি হিসেব করেন, আমল নামা হিসেব করেন, আপনার আমল নামা নিজে হিসেব করেন। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, দিন আসার আগেই হিসেব করে ফেল। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমিই তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। লাইফকে সিরিয়াসলি নেন। আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি, এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি, একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই, আপনি এখানে সুদ খেতে আসেননি, জিনা করতে আসেন নাই, আপনি পৃথিবীতে বেহায়ার মতো নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরতে আসেননি, আপনি পৃথিবীতে উম্মার মাঝে ফাটল সৃষ্টি করতে আসেননি, আপনি পৃথিবীতে দুনিয়া পূজা করতে আসেননি। এইসব কারণে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনাকে আল্লাহর ইবাদত করতে পাঠানো হয়েছে। টাইম আপনাকে আল্লাহ পাক এক্সট্রা দিবেন না। যতটুকু লেখা আছে আপনার লাউহে মাহফুজে, একটা দিন বাড়বে না, একটা দিন কমবে না। আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা, আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা। আপনি চাইলেও, যদি আজকে লাস্ট দিন হয়ে থাকে, আপনি চাইলেও আরেকদিন বেশি বাঁচতে পারবেন না। অতএব আল্লাহর হয়ে যান। আল্লাহ থেকে এসেছি, আল্লাহে চলে যাব। এমন অনেক মিসকিন পৃথিবীতে আছে এখন, যাদেরকে মানুষ চিনেই না, হাসতে হাসতে আমার আগে জান্নাতে চলে যাবে। এমন অনেক দরিদ্র মানুষ এখন পৃথিবীতে আছে, ওদেরকে মানুষ চেনেও না, মূল্যায়নও করে না, তারা সেলিব্রিটিও না, তাদের কোনো বড় পদ নাই, পলিটিক্যাল বা সোশ্যাল পদ নাই, শুধু ফরজ আদায় করে, সাধ্যমতো নফল পড়ে, তাওহীদের উপর থাকে, শিরক করে না, সুন্নতে থাকে, বেদাত করে না। দেখবেন পরকালের মাঠে এরা আগে আগে জান্নাতে চলে গেছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মনে রাখবেন, যে ব্যক্তিকে পুলসিরাত পার করিয়ে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে এবং জাহান্নাম থেকে বাঁচানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। আজকের লেকচারে সব ভুলে গেলেও সাফল্যের সংজ্ঞাটুকু জেনে যায়। এবং এই যে লিমিটেড হায়াত আছে, এই হায়াতটাকে আপনি যদি চান যে আমি যা করেছি এখন তওবা করে ফিরে আসবো, বাকি জীবনটা আমি কোরআন সুন্নাহর উপর থাকবো, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই সময়টুকু মূল্যায়ন করেন। এখন আপনি যদি ডেডিকেটেড হয়ে যান, না আমি যা করেছি, আগের পাপগুলো থেকে তওবা করব, যার যার হক তাকে ফিরিয়ে দিব। কাউকে যদি গালি দিয়ে থাকে, গিয়ে বলবো ভাই আপনাকে গালি দিয়েছিলাম, আমাকে মাফ করে দেন। কারো যদি সম্পত্তি আত্মসাৎ করে থাকে, ফিরিয়ে দিয়ে বলবো যে তোমার সম্পত্তি নিয়ে নাও, যা নেওয়ার দুনিয়ায় নিয়ে নাও, পরকালে আমার জন্য দাবি রেখো না। সুদ খেয়ে থাকেন, এখনই ছেড়ে দেন। সবজি বিক্রি করে খান, তাও সুদি ব্যাংকে চাকরি করেন না। সবজি বিক্রি করে খান, তাও সুদি ব্যাংকে চাকরি করেন না। মাদক খেয়েছেন, তওবা করেন। তিনাতে খাবাল পান করানোর আগেই তওবা করে ফিরে আসেন। রোজা রাখেন নাই, হিসেব করেন কতগুলো রোজা রাখেন নাই, চেষ্টা করেন আদায় করে দেওয়ার জন্য, চেষ্টা করেন। হ্যাঁ, খালেস তওবা করলে আল্লাহ হয়তো এমনি মাফ করে দিবেন, আল্লাহ হয়তো এমনি মাফ করে দিবেন, বরং আল্লাহ গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন, এমনটা আল্লাহ পাক ওয়াদা করেছে। তারপরেও চেষ্টা করা উচিত আমাদের যে হিসেব করে আমি এটা আদায় করে দিব। কত ওয়াক্ত সালাত পড়ি নাই, আল্লাহ হয়তো মাফ চাইলে ইস্তেগফার করলে এমনি মাফ করে দিবেন। তারপরেও চেষ্টা করব যে ফরজের সাথে সাথে নফল বাড়িয়ে দেওয়ার, যাতে আমার ফরজের গ্যাপটা পূরণ হয়ে যায়। আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, ওখান থেকে এসেছি, আবার আল্লাহর দিকে কি হবে, ফিরে যাব। মাঝখানে একটা সময়, অনেক সময় চলে গেছে, অপচয় হয়েছে, হিসেব করে মিটিয়ে ফেলেন। বাকি সময় বাকি আছে, এমন নিয়াত করে ইস্তেকামার উপর থাকেন যে আমি জীবন চলে গেলেও আগামী যে দিনগুলো আমি বেঁচে থাকবো পৃথিবীতে, কোরআন এবং সুন্নাহর এক চুল বাইরে যাব না ইনশাআল্লাহ। আমার পরিবার আমাকে বুঝুক সেই না বুঝুক, আমার চাকরি থাকুক না থাকুক, আমার রিজিক কমে যাক আর নাই যাক, হ্যাঁ, আমাকে সামাজিক পদ আমার থাক বা না থাক, আমার রাষ্ট্রীয় পদ আমার থাক বা না থাক, আমি কোরআন এবং সুন্নাহর বাইরে যাব না, সিম্পল। এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারলে আপনার জন্য অপেক্ষা করছে অনন্তকালের জান্নাত। আপনি যা চান সেখানে পাবেন। এটা পরীক্ষার মাঠ, এটা ফলাফল পাওয়ার মাঠ না, এটা কিন্তু ফলাফল পাওয়ার মাঠ নয়, ওইটা ফলাফল পাওয়ার জায়গা। এবং বিশ্বাস করেন আল্লাহ পাকের কথা এত কঠিন, সূরা দুখানের মধ্যে আছে, যুক, আযাব যখন দেওয়া হবে, যুক, চাখো, আযাব ভোগ করো,
ইন্নাকা আনতাল আজিজুল কারীম, দুনিয়াতে অনেক আজিজ ছিলে, অনেক করিম ছিলে, এখন আযাব ভোগ করতে থাকো। বহু স্যুট প্যান্ট টাই পরা ফিটফাট মানুষ পরকালে নগ্ন থাকবে। বহু ফ্যাশন করা মেয়েরা পরকালে নগ্ন থাকবে, কাপড় থাকবে না পরার জন্যে। দুনিয়াতে বহু মানুষ যারা ভোগবিলাসে ব্যস্ত আছে, যাদেরকে দেখলে আপনার ঈর্ষা হয়, অনেক বড় বাড়ি, অনেক বড় গাড়ি, স্ট্যাটাস, দেখলে মাথা খারাপ। একটা সেকেন্ড জাহান্নামের আগুন থেকে বের হওয়ার জন্য তারা তাদের সব ফিদিয়া দিতে চাইবে, কিন্তু আল্লাহ পাক দিবেন না এদেরকে। এরকম বহু মানুষ পৃথিবীতে আছে।